বাংলাদেশ পানি সম্পদ টেকনিশিয়ান কল্যাণ সমিতির আজকে এই কর্মবিরতিতে আমরা আজকে ৩৯তম দিন অতিবাহিত করতেছি। পানি সম্পদ অধিদপ্তর আমাদের দিকে দৃষ্টি দিকে না তাকিয়ে আমাদেরকে মাঠে ছেড়ে দিয়েছে। আমরা এই রমজান মাসে আমরা খুব কষ্ট করে আমরা জীবনযাপন করতেছি। আমাদের প্রথম 7টি দফা নিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি। আমাদের প্রথম দফাটি হচ্ছে রাজস্ব থেকে আমাদের সম্মানী ভাতা দিতে হবে, না হয় আমাদেরকে দৈনিক হাজিরাতে অন্তর্ভুক্ত করতে হবে। না করা পর্যন্ত আমরা মাঠে ফিরে যাব না। আমাদের প্রথম দফা একটাই, আমাদের প্রথম দফাটি আমাদের রাজস্ব খাত থেকে সম্মানী ভাতা দিতে হবে ও দৈনিক হাজিরায় আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা দেশের জন্য দুধ মাংস উৎপাদনে আমরা রাত দিন শ্রমিক সকলে মিলে আমরা কাজ করে চলেছি। রাত নাই দিন নাই, আমরা কোটি কোটি টাকা মাসে গভর্নমেন্টকে রাজস্ব দিচ্ছি, অথচ আমরা অবহেলিত, আমাদের দিকে সুদৃষ্টির দিকে তাকাচ্ছে না। আমরা 5000 এআইটি, আমরা একই পরিবারে আমরা দেশের জন্য বিভিন্ন রকম ভ্যাকসিনেশন থেকে শুরু করে অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী আমরা সকল কাজ আমরা সমাপ্ত করে থাকি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আমাদের এই 7 দফা দাবি যদি অতি সত্বর ঈদের আগে যদি আমাদের দাবি দেওয়া না মানা হয়, তার মানে ঈদের পরে এই 7 দফা থেকে আমরা 1 দফা দাবিতে রূপান্তর করবো ইনশাআল্লাহ। 1 দফাটা হচ্ছে আমাদের রাজস্বকরণ করতে হবে। আমরা সব কাজ রাষ্ট্রের জন্য করি, রাষ্ট্রকে আমরা রাজস্ব প্রতি মাসে কোটি কোটি হাজার টাকার রাজস্ব দেই, এবং আমরা যেই কাজ করি সেই একই কাজ করে কেউ আবার সেকেন্ড ক্লাস, কেউ আবার আমরা হচ্ছে আপনার প্রাণী সম্পদের প্রকল্প থেকে কাজ করি, কিন্তু আমাদের বেতন ভাতা নাই। একই কাজ করি আমরা, কোনো পার্থক্য নাই। এই বৈষম্য আমরা চাই না, এই বৈষম্য চাই না, আমাদের এই বৈষম্য থেকে অব্যাহতি চাই। আমরা সারা দেশ থেকে 5000 এআই টেকনিশিয়ান আছি, 5000, এবং আমাদের দক্ষ জনবল সবাই আমাদের সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া আছে। আমাদের অভিজ্ঞতা একজন করে 20 বছর 25 বছর। আমাদের সব ওই যারা এফএআই আছে তাদের থেকে দক্ষতা আমাদের কম না, আমরা বেশিভাবে কাজ করি। আমরা এখানে 3 ডিস্ট্রিক্টের বৃহত্তম দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, এখানে আমরা এআইটির সমাবেত হয়েছি। প্রায় আমাদের 225 জন, প্রায় 225 জন আমরা উপস্থিত হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বৃহত্তর দিনাজপুর জেলার থেকে সকলে এই টেকনিশিয়ান 7 দফার দাবি নিয়ে আন্দোলনে কর্মরত হয়েছি। আমরা কর্মবিরতি দিয়েছি এবং আগে আমাদেরকে 2000 টাকা করে ভাতা দিত, এখন সেটা বন্ধ করে দিছে, এবং 9 মাসের ভাতা আমরা এখনও বকেয়া ভাতা পাবো। পরিবার পরিজন নিয়ে আমরা দুঃসহ অবস্থায় আছি। আমাদেরকে দিয়ে অনেক রকম কাজ করায়। আমাদের এই প্রতিটি ইউনিয়নে একজন করে এআই টেকনিশিয়ান থাকার কথা, সেখানে একাধিক এআই টেকনিশিয়ান নিয়োগ দিচ্ছে, দিয়ে আমাদের কাজের অগ্রগতিকে ব্যাহত করছে, এবং বিভিন্ন কোম্পানিগুলোকে টাকার বিনিময়ে অনুমোদন দিয়ে তাদেরকে লেলিয়ে দিয়েছে, এবং তাদের একটা কোম্পানি থাকার কথা একটা ইউনিয়নে, সেখানে একাধিক কোম্পানির প্রায় 15-20টা কোম্পানির লোক কাজ করতেছে। এই জন্য আমাদের কাজের সমস্যা হচ্ছে। পক্ষান্তরে আমাদেরকে প্রতি মাসে একটা টার্গেট বৃদ্ধি করে দিচ্ছে, আগে যেখানে দেওয়ার ছিল আমাদের টার্গেট বৃদ্ধি করতেইছে। এই জন্য আমরা আমাদের 7 দফা দাবি দিয়েছি, এবং আমাদের 7 দফা দাবির মধ্যে যারা যোগ্য উচ্চ আদালত থেকে এরা রায় পেয়েছে, এই রায়টাকেও এরা কার্যকর করছে না এফআই পদে নিয়োগ দেওয়ার জন্য। তারা বারংবার এটাকে আপিল করতেছে, করে এটা সময় ক্ষেপণ করছে। এই জন্য আমরা 7 দফা দাবির জন্য এটা দাঁড়িয়েছি। এটা আমাদের জীবনের লড়াই, এটা আমাদের বাঁচার লড়াই, এটা আমাদের মেহনতি মানুষের পরিবার পরিজনকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং খাদ্যের লড়াই, এবং আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের দাবি আমাদের প্রতি সকল লেখার মানব না, মানব না। আমাদের সকল কেন আমাদের সকল কেন জবাব চাই মানতে হবে।
এখান থেকে একজন স্লোগান দেন।